তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু মাছের মাথা দিয়ে কুমড়া ঘন্ট করব। তো কুমড়ার ঘন্ট করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এখানে সজনে ডাঁটা নিয়েছি, আর মাছের মোড়াটা আমি আগে থেকে ভেজে রেখেছি। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে কয়েক কোয়া রসুন আমি শিলের মধ্যে থেঁতা করে রেখেছি। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। তো আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো এখানে দিচ্ছি আমি 5 ফোড়ন। এখানে থেঁতা করা রসুনটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা গেছে, আমি ভেজে রাখা এখানে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাটা খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। খুন্তি দিয়ে ভেঙে দিলে আমার ভালো করে ভাজাটাও হয়ে যাবে। তো এইটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ আর আলুটা দিয়ে দিচ্ছি, মানে কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি আমি। ডাঁটাটা এখন দেবো না, ডাঁটাটা পরে দেবো। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। ঢাকনা দিয়ে দিলে এটা মজে যাবে সবজিগুলো। ঢাকনাটা খুলে আমি সবজিগুলো জড়ে দিচ্ছি। তো আমি এখানে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি হাত দিয়ে ডলে। কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি এটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, হলুদ, এই সব সবজিগুলো আমি এবার ভালো করে নেড়ে ছেড়ে কাজিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি, তরকারিটাকে নাড়াচাড়া করে জাস্ট অল্প করে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটা খুলে দেখতেছি সবজিগুলো আমার সেদ্ধ হচ্ছে কিনা। তো ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা তাহলে আমার হয়েই গেছে। তো নুনটা ব্যালেন্স করার জন্য আমি একটু এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তো নামানোর আগে আমি এখানে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তো তরকারিটা আমি এখানে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট রেঁধে খাবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।